বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে শোয়িং ডাটা অফ এপ্রিল 11, 2024। এই মানেটা কি অনেকেই বুঝতে পারছে না। তোমরা যদি ইউটিউবে মানে ওয়াইটি স্টুডিও যদি তোমাদের চ্যানেলটা খোলো, তারপরে যদি আর্নিং সেকশনে চলে আসো, তাহলে এই জায়গাটাতে দেখবে কি দেখাচ্ছে, এপ্রিল 11 মানে শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল 11, 2024। এই জায়গাটা কি এমন ইউটিউব একটা ফিচার দিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু অনেকেই প্রবলেমে পড়ে যাচ্ছে। এই লেখাটার জন্যই কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না, ওয়াচ টাইম আর ইউটিউব কিন্তু কাউন্ট করছে না। আর কোনোদিন কিন্তু তোমাদের চ্যানেল আর মনিটাইজ হবে না, এটা তোমরা ভাবছো, কিন্তু আদৌ কি তাই? অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলছে আর কারোর চ্যানেল মনিটাইজ হবে না, আর কারোর চ্যানেল গ্রো হবে না, আর কারোর ওয়াচ টাইম যোগ হবে না, আর কেউ ইউটিউব থেকে টাকা কামাতে পারবে না। এটা অনেক ইউটিউবার বলছে। তো আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজকে আমার কথা বলার টাইম চলে এসেছে। ঠিক আছে, এই জায়গাটা কি জন্য দিয়েছে ইউটিউব আমি পুরো ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমার মোট ওয়াচ টাইম কত এসেছে, 4,000 ঘন্টার মধ্যে 316 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। কিন্তু না বন্ধুরা, এই 316 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আসেনি, এর থেকেও বেশি ওয়াচ টাইম এসেছে। দেখাচ্ছি তোমাদেরকে প্রমাণ সহ। আমি যদি তোমাদের অ্যানালিটিক্স সেকশনে চলে যাই, অ্যানালিটিক্স সেকশনের মধ্যে গেলে আমি এখান থেকে দেখো ভিউজ আছে এখানে, তারপরে দেখো, তারপরে এখানে ওভারভিউতে চলে গেলে এই যে ওয়াচ টাইমে আমি চলে এলাম। ওয়াচ টাইমে চলে আসার পর এখানে লাস্ট 28 দিন করা আছে এটা, মানে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। আমি এটাকে চলে যাবো লাইফ টাইম, মানে আমার চ্যানেলটা যতদিন, ততদিনে আমার চ্যানেলে কত ওয়াচ টাইম এসেছে, মানে লাইফ টাইম বলতে আমার চ্যানেলের মোট ওয়াচ টাইম কত। আমি চলে যাচ্ছি, দেখো 474 ঘন্টা 6 মিনিট আমার চ্যানেলের মোট ওয়াচ টাইম, অর্থাৎ লাইফ টাইম ওয়াচ টাইম হচ্ছে 474 ঘন্টা 6 মিনিট। এটা হচ্ছে আমার মোট। আমি যে চ্যানেলটা জবে থেকে খুলেছি তারপর থেকে আমার চ্যানেলের ওয়াচ টাইম 474 ঘন্টা 6 মিনিট। কিন্তু আমি যদি আর্নিং সেকশনে চলে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। এখানে 316 ঘন্টা আর ওখানে 439 না 429 দেখলাম। তাহলে 130 বা 120 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু ফারাক রয়ে গেল। কিন্তু এটা কেন হচ্ছে? ইউটিউব কেন ওয়াচ টাইমটা এখানে যোগ করছে না? আমি অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার ওয়াচ টাইমটা ওখানে ঠিকঠাক আছে, কিন্তু এখানে কিন্তু ইউটিউব কাউন্ট করছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা এই লার্ন মোডে যদি ক্লিক করি, এখানে তোমাকে বুঝিয়ে দিচ্ছে। লার্ন মোডে যদি আমি ক্লিক করি, বলছো হোয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট। এই দেখাচ্ছে লাইন মোডে যদি তুমি ক্লিক করো লার্ন মোডে, তাহলে এখানে দেখতে পাচ্ছ। তারপরে কি লেখা আছে এর নিচেতে, উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেলস এঙ্গেজমেন্ট মেট্রিক্স বিফোর দে আর ডিসপ্লেড হেয়ার। দিস প্রসেস মে টেক সেভারাল ডেজ টু কমপ্লিট অ্যান্ড মে ভ্যারি ফ্রম হোয়াট ইউ সি এল সেভার সাচ অ্যাজ ইউটিউব অ্যানালিটিক্স। এটা কিন্তু ইংরেজিতে বুঝিয়ে দিয়েছে, কিন্তু যারা একটু সাধারণ মানুষ বা যারা একটু মানে যারা ব্লগ ট্লগ করে, তারা তো বেশি এসব ব্যাপারে বোঝে না। যারা একটু বেশি দিনের জন্য ইউটিউবের সঙ্গে এঙ্গেজমেন্ট আছে, তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। কিন্তু সাধারণ মানুষ যারা নতুন ইউটিউব খুলেছে, তারা কিন্তু এগুলো বুঝবে না। তারা ভাবছে যে ভিডিও আপলোড করছি বস, ভিডিওতে আমি দেখতে পাচ্ছি অ্যানালিটিক্সে গিয়ে পারফরমেন্সে গিয়ে যে ওয়াচ টাইম আসছে আমার ভিডিও থেকে, কিন্তু ইউটিউবে আর্নিং সেকশনে দেখছি আর ওয়াচ টাইম হচ্ছে না। এ তো আদৌ জ্বালা। ঠিক আছে, তো মোট কথা এবার হচ্ছে তোমরা এই জ্বালা থেকে তোমরা বেরোবে কি করে, বেরোতে পারবে কি করে, তোমাদের চিন্তাটা দূর হবে কি করে, তো সেটা বলবে এই ভিডিওতে। তার আগে বলার আগে বন্ধুরা, আমাদের চ্যানেল যদি নতুন থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তো বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো, ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবো না, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানো কিন্তু আগ্রহ অনেক 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 বাড়ে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে যদি আমি অ্যানালিটিক্স এসে দেখাই আমার মোট ওয়াচ টাইম কত। মোট ওয়াচ টাইম আমি 77 ঘন্টা 3 মিনিট, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনে। আমি এটা লাস্ট 7 দিনে করে দিচ্ছি। লাস্ট 7 দিনে করে দেওয়ার পর দেখো আমার লাস্ট 7 দিনে ওয়াচ টাইম এসেছে কত, 48 ঘন্টা 9 মিনিট। লাস্ট 7 দিনে ওয়াচ টাইম এসেছে 48 ঘন্টা 9 মিনিট। ঠিক আছে, দেখো আমি যেমন আগামীকাল পেয়েছিলাম 15 ঘন্টা ওয়াচ টাইম, অনেক বড় একটা ওয়াচ টাইম পেয়েছি, 9 ঘন্টা 8 মিনিট। এরকম কিন্তু তোমাদের হয়তো দিনের দিন হয়তো 5 ঘন্টা, কারো 10 ঘন্টা, কারো 15 ঘন্টা, এরকম করে কিন্তু ওয়াচ টাইম বাড়ে। ঠিক আছে, আগে কি হতো, আগে কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু তোমাকে ওয়াচ টাইম ইউটিউব দিত। এবং এই রিসেন্ট যে ঘটনাটা ঘটছিল, এর আগে 2-3 থেকে 3 মাস এর আগে যে ঘটনাটা হচ্ছিল, সেটা হচ্ছে কি হলো, দিনের দিন কিন্তু তোমার ওয়াচ টাইম বেড়ে যেত। মানে তুমি আজকে ভিডিও আপলোডে যা ভিউজ পেলে, যা ওয়াচ টাইম পেলে, সেটা তো কালকে রাতে যোগ হয়ে গেল। আবার তারপর দিন তুমি যা ভিউজ ওয়াচ টাইম পেলে, সেটা তো তারপর রাতে যোগ হয়ে যেত। এখন কি হচ্ছে না, আগে হতো এরকম দিনের দিন কিন্তু ওয়াচ টাইম বাড়তো, কিন্তু এখন কি দেখিয়ে দিয়েছে দেখো, এখন কিন্তু ইউটিউব দেখিয়ে দিয়েছে, বলছে শোয়িং ডাটা অফ এপ্রিল 11। আজকে আমি যেদিনকে ভিডিওটা আমি এখন শুট করছি বা যেদিনকে আমি আপলোড দিচ্ছি ভিডিওটা, সেটা হচ্ছে আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 16 তারিখ। মানে 5 দিন অন্তর অন্তর তোমার কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে না। মানে গত যে 5 দিনের যে ওয়াচ টাইমটা, সেই 5 দিনের ওয়াচ টাইম তুমি কিন্তু পাবে না, সেটা কিন্তু যোগ করবে না। আর আবার যদি এপ্রিল 17 তারিখ চলে যায়, তাহলে কিন্তু এপ্রিল 12 মানে এপ্রিলের যে 12 তারিখের যে ওয়াচ টাইমটা, সেটা কিন্তু তোমার এখানে যোগ হয়ে যাবে। আবার তারপর দিন যখন এপ্রিল 18-তে গিয়ে দেখবে, তখন কিন্তু তোমার 13 তারিখের ওয়াচ টাইম যোগ হবে। বুঝতে পারছো ব্যাপারটা, এপ্রিল 19-এ গেলে 14 তারিখটা যোগ হবে, এপ্রিল 20-তে গেলে তখন 15 তারিখটা যোগ হবে। মানে কি 5 দিন অন্তর অন্তর তোমার কিন্তু ওয়াচ টাইম যোগ হবে। 5 দিন আগে ধরো আজকে হচ্ছে 16 তারিখ, তাহলে তোমার 11 তারিখ একটা যোগ হবে আজকে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, মানে 5 দিন যে মাঝে যে গ্যাপটা, ওটা কিন্তু থেকে যাবে। এটাই কিন্তু ইউটিউব এখানে বলে দিচ্ছে, বলছে শোয়িং ডাটা অফ এপ্রিল 11। মানে তুমি এপ্রিল 11 তারিখের আগে যে ওয়াচ টাইমটা, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এখানে কিন্তু পুরো ওয়াচ টাইমটা কিন্তু দেখাচ্ছে না, মানে 5 দিনের ফারাক কিন্তু ইউটিউব এখানে রেখে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আগে ছিল না, আগে কি হতো, দিনের দিন কিন্তু ওয়াচ টাইম বাড়তো, এখন 5 দিনের ফারাক কিন্তু মাঝে রেখে দিয়েছে। তারও আগে যদি বলা যায়, তাহলে কিন্তু তখন আবার এক সপ্তাহ অন্তর অন্তর ওয়াচ টাইম বাড়তো। তারপরে কিন্তু একটু ঠিক করে একদিন অন্তর অন্তর করছো, তারপর এখন আবার 5 দিন অন্তর অন্তর
করে দিয়েছে, মানে কি 5 দিনের ফারাক মাঝে রেখে দিতে চাইছে। ধরো তুমি আজকে ভিডিও আপলোড করছো, ওয়াচ টাইম দেখতে পাচ্ছ না, কোনো চাপ নেই, 5 দিন পর দেখবে তুমি ওয়াচ টাইমটা দেখতে পাবে, ঠিক আছে? তারপরে তুমি আবার একদিন যাবে, একদিন অন্তর অন্তর করে বেড়ে যাবে, ঠিক আছে? মানে তুমি নতুন ধরে ইউটিউব চ্যানেল খুলেছো, তারপর সেদিনকে ভিডিও আপলোড করছো, সেদিনকে তুমি ভিউজ পাচ্ছ, ওয়াচ টাইম পাচ্ছ, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াচ টাইমটা কিন্তু আর্নিং সেকশনে দেখতে পাবে না, ঠিক আছে? তুমি কবে দেখতে পাবে? 5 দিন পর তুমি কিন্তু প্রথম দিনের দেখতে পাবে। আবার যখন তুমি 6 দিনের মাথায় যখন তুমি ভিডিও আপলোড করবে, তখন তুমি 2 দিনেরটা দেখতে পাবে। এভাবেই কিন্তু তোমার 5 দিন মাঝে কিন্তু গ্যাপ থেকে যাবে, ঠিক আছে? ধরো তুমি এপ্রিলের 20 তারিখে তুমি ওয়াচ টাইম চেক করতে চাইছো, তখন কিন্তু এপ্রিলের 15 তারিখ অবধি তোমার চ্যানেলে যত ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে, ঠিক আছে? মানে 5 দিনের ফারাকটা কিন্তু মাঝে থেকে যাবে। এই হচ্ছে ব্যাপার। কোনো রকম চিন্তা করার, টেনশন করার কোনো রকম দরকার নেই এখানে। অনেক ইউটিউবার অনেক কিছু বোঝাবে, ইউটিউবে অনেক কিছু চলছে, কিন্তু ওসব দিকে মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে ফোকাস করতে হবে কন্টেন্টে, ভালো করে যেন ভিউজ আসে, ভালো করে ওয়াচ টাইম আসে। ওয়াচ টাইম ভিডিওতে আসলে তোমার এই আর্নিং সাথে যোগ হবে, এটুকু গ্যারান্টি। শুধুমাত্র মাঝে 5 দিন ফারাক এসেছে, এটাই যা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আমি যে তোমাকে মোট যে আমার ওয়াচ টাইমটা দেখালাম যে 439 ঘন্টা, ওটা আমার এই বিগত 5 দিনের মধ্যে এসেছে। তারপরে একদিন একদিন করে যখন আমি এগিয়ে যাবো, ওই ওয়াচ টাইমগুলো কিন্তু আমার এই আর্নিং সেকশনে কিন্তু একদিন একদিন করে যোগে কিন্তু চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো এই রইলো আমাদের যে ওয়াচ টাইমের কাউন্টটা, ঠিক আছে? এসব ভুল কথা, কোনোদিন চ্যানেল মনিটাইজ হবে না, কথাটা ভুল কথা। অবশ্যই মনিটাইজ হবে, ভালো করে কাজ করো, কন্টেন্টে ফোকাস করো, ঠিক আছে? ব্যাস, তাহলেই হয়ে যাবে। চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে যেও। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনেও আসবে। আবার দেখা আমার নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাটা ভিডিওর সাথে।